হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024-এর বিজ্ঞপ্তি, যেটা আমরা আইএস আইপিএস হবার এক্সাম বলে জানি। আবার অনেকেরই এটি পছন্দের জব বা কারো কারো ড্রিম জবও হয়ে থাকে। তো এখানে আবেদন করতে হলে তোমাদের কোয়ালিফিকেশন কীরকম লাগবে, যোগ্যতা কীরকম লাগবে এবং বয়স কত বছরের মধ্যে হতে হবে, তার সাথে কত ভ্যাকেন্সি আছে বা এর অ্যাপ্লাই ডেট কবে এবং সিলেবাসও কেমন থাকে, তার সাথে সিলেকশন প্রসেস কীভাবে হয়, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তার আগে যদি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয়, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ছোটো বড়ো জব, গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটি প্রকাশিত হয়েছে তোমাদের 14/2 তারিখে প্রকাশিত হয়েছে এবং কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট থাকবে তোমাদের এখানে দেওয়া আছে 5/3/2024 লাস্ট ডেট থাকবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? তোমরা আবেদন করতে পারবে এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো upsconline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। মডিফিকেশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম, যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা সংশোধনের সময় পাবে। তোমাদের এখানে টাইম দেওয়া আছে 6/3/2024 থেকে 12/3/2024 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সংশোধন করতে পারবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তোমাদের এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমাদের 1056টি ভ্যাকেন্সি আছে। এজ লিমিট, এখানে আবেদন করতে হলে বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। তার সাথে যারা আপার এজ লিমিটে ছাড় পায় তারা ছাড় পাবে। এবং তোমাদের বয়স হতে হবে 2 অগাস্ট 1992 এবং থেকে 1 অগাস্ট 2003, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে 2 অগাস্ট 1992 থেকে 1 অগাস্ট 2003 মধ্যে জন্ম তারিখ হতে হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে? আবেদন ফি 100 টাকা লাগবে। যারা ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট তাদের 100 টাকা লাগবে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট থাকে তাদের কোনো ফি লাগবে না। সিলেকশন প্রসেস কিভাবে হয়? তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস হয় 3টি এক্সামের মাধ্যমে। প্রথমে তোমাদের প্রিলিমস এক্সাম হবে, সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা তোমাদের অবজেক্টিভ টাইপের থাকবে, এটি কোয়ালিফাই করতেই হবে। এবং নেক্সট তোমাদের হবে মেন এক্সাম এবং তারপর তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের যে প্রিলিমস পরীক্ষা হবে সেখানে তোমাদের 2টি পার্টে পরীক্ষা হবে, প্রত্যেকটি পার্টে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 400 নম্বর তোমাদের এখানে এক্সামটি হবে এবং তোমাদের এখানে 33% নাম্বার কোয়ালিফাইং মার্কস দেওয়া আছে। এটি কোয়ালিফাই করলে তোমাদের মেন এক্সাম বসার সুযোগ পাবে। মেন্স এক্সামে তোমাদের কী কী থাকবে? পেপার এ থাকবে, যেখানে তোমাদের ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু বি সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেট, তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুমি সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। নেক্সট যেখানে তোমাদের থাকবে 300 নাম্বার, পেপার বিতে থাকবে তোমাদের 300 নাম্বার, যেখানে ইংলিশে পরীক্ষা হবে। এবং নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ পেপার 1, এখানে 250 নম্বরের পরীক্ষা হবে, এসে থাকবে। তার সাথে তোমাদের পেপার 3 থাকবে 250 নম্বরে, টোটাল মিলিয়ে তোমাদের 250 নম্বর থাকবে এবং ইংলিশে। নেক্সট তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ, যেখানে তোমাদের 250 নম্বর থাকবে। জেনারেল স্টাডিজে কী কী থাকবে? ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, তো তোমাদের এখানে 200 নম্বর পরীক্ষা হবে। নেক্সট তোমাদের জেনারেল স্টাডিজ, সেখানে তোমাদের কী থাকবে? গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। জেনারেল স্টাডিজ 3তে তোমাদের কী কী থাকবে? টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো তোমাদের জেনারেল স্টাডিজ 3 নম্বরে এসব থাকবে। এবং জেনারেল স্টাডিজ 4-এ কী থাকবে? এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এবং সবার লাস্টে পেপার 6-এ তোমাদের থাকবে অপশনাল সাবজেক্ট পেপার 1 পেপার, যেখানে তোমাদের 250 নম্বরের পরীক্ষা হবে। পেপার 7 তোমাদের থাকবে, তোমাদের পেপার 7-এ থাকবে গভর্নমেন্ট
strives to have a workforce which reflects gender balance and women candidates are encouraged to apply। তো এইসব বিষয় তোমাদের পেপার 7 থাকবে। টোটাল তোমাদের নেক্সট তোমাদের যে থাকবে অপশনাল সাবজেক্ট পেপার 2, যেখানে 250 নম্বরের পরীক্ষা হবে। টোটাল সাব টোটাল তোমাদের রিটেন টেস্ট হবে 1750 নম্বরের এবং পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের 275 নম্বর। টোটাল এখানে মোট তোমাদের পরীক্ষা হবে 2025 নম্বর। এই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট তৈরি হবে।